দুর্নীতি আবর্জনা জমে আছে মাথায়, সেইগুলোকে আমরা পরিষ্কার করতে চাই। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই জন্য আমরা এই মগজাস্ত্র নিয়ে এসেছি। চোখ নিয়ে এসেছি যাতে চোখ দিয়ে মানে সঠিকটা সঠিকভাবে দেখা যায়, মানে যেটা সত্যি সেটা সত্যি যেন দেখা হয়। আমাদের এখনো যে অবস্থান বিক্ষোভ যেরকম চলছিল চলবে, যতক্ষণ আমাদের দাবিগুলো মানা হয়। প্রয়োজন হলে আগামীকালও সারাদিন সারা রাত থাকবে, যতক্ষণ না দাবি মানা হয়। অর্থাৎ স্নায়ুর লড়াই চলছে কার্যত বলাই যায়। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে, স্বাস্থ্য ভবনের সঙ্গে চিকিৎসকদের কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত। পুরুষোত্তম, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে একদম লাল বাজারে পুলিশের গাড়ি একদম তার সামনে বসে পড়েছেন চিকিৎসকরা। একের পর এক গাড়ি আটকে দিয়েছেন তারা। স্বাস্থ্য ভবনের তরফেও জানানো হয়েছে যে তাদের কাছে চিকিৎসকরা আসতেই পারেন। তো চিকিৎসকরা কি যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলতে স্বাস্থ্য ভবনে? না, এখনো পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে যে এখানে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের তরফে কারা ভেতরে যাবেন বা তারা আদৌ যাবেন কিনা সেই বিষয়ে তারা এখন সিদ্ধান্ত নেননি। তারা যেতে রাজি নন। তারা নিজেদের অবস্থানে এবং নিজেদের দাবিতে এখন অনড় রয়েছেন। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে পাখিরা বিভিন্ন প্রতীক নিয়ে তারা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন উজ্জ্বলকে এদিকে দেখাতে বলবো। উজ্জ্বল, আমার পাশে এই যে ছেলেটি ডাক্তার যিনি এই প্রতিবাদে সামিল হয়েছেন, তার হাতে আমরা দেখতে পাচ্ছি প্রতীকী একটি ফিমার রয়েছে, একটি প্রতীকী ফিমার এবং একটি প্রতীকী চোখ। এই প্রতীকী ফিমার এবং একটু কালেক্ট করতে চাইবো। এটার নাম হচ্ছে টিবিয়া। এই হাটটা থাকে, হাট। তো এখানে বলতে চাই যে স্বাস্থ্য দপ্তর এখন পঙ্গু হয়ে গেছে। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে কপিল সিব্বাল যেমন সুপ্রিম কোর্টে বললেন যে জুনিয়র ডাক্তাররা ফিরেনি বলে 23 জন পেশেন্ট মারা গেছেন। তো জানাতে চাই যে রাজ্যে এতগুলো যে প্রান্তিক ব্লক হসপিটাল, জেলা হসপিটাল, মহকুমা হসপিটাল, রাজ্যের এত সিনিয়র ডক্টর, কালকে RDA-তে বলা হয়েছে টোটাল 93,000 রেজিস্টার্ড ডক্টর আছেন। ওরা কোথায়? 5-6 হাজার জুনিয়র রেসিডেন্ট ডক্টরদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা অচল। যদি সেরকম হয়, এই নিন পায়ের হাড় লাগিয়ে নিন। পঙ্গুদা যে আপনি যে পঙ্গু, ওটা ঠিক করে নিন। এই যে শিক্ষা ব্যবস্থায়, এই যে স্বাস্থ্য ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা যে অন্ধ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছে না যে প্রমাণ লোপাট করা হয়েছে। সুপ্রিম কোর্ট যে জিজ্ঞেস করছে না স্বাস্থ্য দপ্তরকে, পুলিশকে, যে প্রমাণ কোথায় গেল, স্যাম্পেল কোথায় গেল, ডেড বডিতে ঠিকঠাক পোস্টমর্টম করা হয়নি কেন, ওদের জন্য এনেছে। এটা দেখবে। অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে এই সিস্টেম ওদের জন্য। একদমই পুরুষোত্তম, এটা প্রতীক হচ্ছে ঝাড়ু দিয়ে আমরা কি করি, সাফ সাফাই করি। তো আজ ছিল মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিন। তো আজকে আমরা এসেছিলাম স্বাস্থ্য ভবন সাফাইতে। এত নোংরা স্বাস্থ্য ভবনে জমে গেছে যে সাফাই করতে তো ঝাঁটা ছাড়া তো উপায় নেই আমাদের। ওই জন্য আমরা সঙ্গে করে ঝাঁটা এনেছি, স্বাস্থ্য ভবন সাফাই করে তারপরে আজকে আমরা ফিরবো এখান থেকে। চিকিৎসকরা এভাবেই তাদের আন্দোলনে অনড়। হাতে গলায় যেমন স্টেথো রয়েছে, হাতে ঝাঁটাও রয়েছে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে।